বাজারে যে স্ট্রবেরিগুলো পাওয়া যাচ্ছে তার থেকে এই স্ট্রবেরিগুলো একটু আলাদা, দামটাও তার একটু বেশি, কিন্তু দেখতে এত ভালো লাগছিল, এত লোভনীয়, খেতেও খুব ভালোই ছিল। অল্প একটু, এখানে কিন্তু 350 গ্রাম ছিল, 550 টাকা দাম নিয়েছিল। যাক, তারপরেও অনেক ভালো লাগলো, সবাই একটা একটা করে আমরা খেলাম। এই তো, আর বাকিটা দিয়ে মেয়ে কেক বানাবে, এর জন্যই রেখে দিল। আর এই যে এই ফলটার নাম আমি এখন ভুলে গিয়েছি, কারণ এই ভিডিওটা কয়েকদিন আগের। কেউ জানলে কমেন্টে জানাবেন। সবার জন্য এক পিস করে করেছিলাম, এই যে সবাই খেলাম। মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না, এই আর কি। আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের বাংলাদেশের গাব, পরে তো দেখি না, এটা গাব না, অন্য একটা ফল। আর এই যে দুপুরে রান্না করছিলাম, পাশাপাশি এই ফলগুলো নিয়েও হাতাহাতি করছিলাম, আর সবাই খেয়ে নিলাম। এখানে রান্না করছিলাম বোয়াল মাছ রান্না করব। এর জন্য বোয়াল মাছটা আগে সুন্দর করে ভেজে নিলাম, ভেজে এটাকে সবজি দিয়ে রান্না করব, বেগুন আলু দিয়ে ঝোল করব। আর সাথে ডাল ভুনা করব। 2 রকমের ডাল নিয়েছি, নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন নিয়েছি, নিয়ে হলুদ মরিচ আর একটু ধনিয়া জিরা দিয়ে একটু সরিষার তেল দিলাম, দিয়ে সুন্দর করে হাতে মেখে একদম ধনিয়া পাতা দিয়ে এই ডালটা রান্না করব। অল্প পানি দিলাম যাতে ভুনা ভুনা হয় আর কি, খেতে মজা লাগবে, এই আর কি। আর যেহেতু তরকারিটা ঝোল বানাচ্ছি, এর জন্যই ডাল ভুনা করলাম, না হলে ডালটা পাতলাই রান্না করি। আর এই যে বেগুন আলু সুন্দর করে একটু ভুনেই দিয়ে দিলাম এটার মধ্যে পানি, বাস। তারপরে ফুটে উঠলেই দিয়ে দিব মাছগুলো। এখন আসলে রান্নাটা এত মানে হয়ে গেছে, বেশি রান্না থাকলে দেখা যায় যে কোনটা রেখে কোনটা রান্না করব। ডালটার পাশাপাশি আরেক চুলায় আবার আমি শিং মাছ ভেজে নিচ্ছি। শিং মাছটা একটু আলু দিয়ে একটু ভিজা ভিজা করে রান্না করব। শিং মাছটা রান্না করব সাইফানের আম্মুর জন্য। ওর ওই যে বলেছিলাম আপনাদের হিমোগ্লোবিন খুবই কম, এর জন্য একটু ঝোল খাবে। জিজ্ঞেস করেছিলাম কী দিয়ে খাবে, আলু দিয়ে শিং মাছের একটু ঝোল খাবে, তাই আলু দিয়ে ওর জন্য শিং মাছের ঝোল করছি। আর আমাদের সবার জন্য যে মাছ রান্না করছি, ডাল, শাক, এই তো আর কি। তা রান্নাগুলো একসাথে করতে গেলে দুপুরবেলা দেখা যায় কি সব ঝামেলা একসাথে হয়ে যায়। আর এই যে মাছের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু ভিজা ভিজা, মানে আর একটু ঝোলটা একটু কমবে আর কি। আর এটা চুলাতেই রেখে দিলাম আমি। আর এদিকে তো আলুটা ভুনেই নিচ্ছি মশলার সাথে, সুন্দর করে ভুনে একটু পানি দিয়ে আবার একটু ভুনে নিলাম, এইভাবে করে করে আর কি। আর এই যে শিং মাছগুলো দিয়ে দিছি, দিয়ে সাথে মাছগুলো আবার ভুনে নিলাম। এখনকার বর্তমানে কি হয়েছে, শিং মাছগুলো কেউ খেতে চায় না, বাচ্চারা আর কি শিং মাছটা খেতে চায় না, এর জন্য ভালো করে ভুনে টুনে রান্না করছি। কিন্তু আমার যে বেগুনের তরকারিটা কী যে মজা হয়েছে দেখেন, কালারটাও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও একদম দুর্দান্ত হয়েছিল এই মাছের তরকারিটা খেতে। মাঝে মাঝে এরকম বেগুন আলু দিয়ে ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। বেগুনের তরকারিটা খুব কম খাই, ওই যে খুব যখন ইচ্ছা করে তখনই দেখা যায় রান্না করি, এমনি রান্না করা হয় না। এমনি অন্যান্য সবজি রান্না করা হয়, কিন্তু বেগুন আলু দিয়ে ঝোল এই তরকারিটা খুবই কম হয়। বেগুন সাধারণত ভাজি বা শুটকির সাথে একটু ভুনা ভুনা খাই, এরকম খাই। আর এই যে দেখেন আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে, বাস চুলা বন্ধ করে দিলে কিন্তু আর একটু টেনে একদম চচ্চড়ির মতো হয়ে যাবে, এর জন্য একটু আমি ভিজা ভিজাই রেখে দিলাম। আর এই যে তরকারিটা আমি বেড়ে নিছি, এই যে তরকারি ছিল, আরও যে সবজি ডাল এটা এখন বেড়ে দিছি। আর বাকিগুলা হয়েও গেছে, এই যে মিষ্টি কুমড়া ভাজি ছিল, শাক, সব এই যে কী কী রান্না সব এগুলো খাওয়া দাওয়ার পরে, এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন সকালে আমি আর আমার বোন চলে গিয়েছিলাম ফুলের বাগানে। দেখে বলেন তো এটা কি ফুলের বাগান? এটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, গোলাপ ফুলের বাগান। কিন্তু বাগানটা কোথায় কেউ বলতে পারবেন কোথায় গিয়েছি? দেখেন তো কত যে গোলাপ, হাজার হাজার গোলাপ ধরে আছে, এত সুন্দর। শরীরটাও খারাপ ছিল, মনটাও মনে হয় বেশি ভালো ছিল না, কারণ যেহেতু অসুস্থ ছিলাম। ফুল দেখে মনটা ভালো হয়ে গেছে। আর এই যে কিছু ফুল আমাদের উপহার দিয়েছিল সেখান থেকে, এই যে সেই ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম। দেখেন তো কত সুন্দর লাগছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।